দুটি আসনে নির্বাচিত হওয়ার পর শপথের আগেই বগুড়া ৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান। এতে আসনটিতে উপনির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে, তবে এখনো তফসিল ঘোষণা করেননি নির্বাচন কমিশন। এ নিয়ে বগুড়া সহ জাতীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। বগুড়া ৬ আসনটি দীর্ঘদিন ধরে বিএনপির শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপি প্রার্থীরা বড় ব্যবধানে জয় পেয়েছিলেন। ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনেও ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন দলের প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া। উপনির্বাচনে দলের মনোনয়ন কার হাতে যাবে তা নিয়ে চলছে নানা জল্পনা। সম্ভাব্য প্রার্থী হিসাবে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানের নাম আলোচনায় রয়েছে। এছাড়া স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ে কয়েকজন নেতার নামও সম্ভাব্য প্রার্থী তালিকায় শোনা যাচ্ছে। বিএনপির সূত্র জানিয়েছে, উপনির্বাচনের প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। তফসিল ঘোষণার পর দলীয় হাইকমান্ড পরিস্থিতি বিবেচনা করে প্রার্থী বাছাই করবে। জিয়া পরিবারের ঐতিহ্য ধরে রেখে পরিবারের কেউ অথবা স্থানীয় কোনো নেতা মনোনয়ন পাবেন কিনা তা নিয়ে সিদ্ধান্ত নেবেন দলের চেয়ারম্যান। রেহানা বেগম, প্রজন্ম ২৪।